নমস্কার, আমি গৌরাঙ্গ, জঙ্গলমহল এনজিও টিভি বাঁকুড়া থেকে আপনাদের সঙ্গে। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। এইমাত্র বড় খবর, ইরানে সরাসরি হামলা চালালো ইসরায়েল এবং আমেরিকা। তেহরান জুড়ে একের পর এক বিস্ফোরণের খবর, আর এই হামলার সময়টা নিয়েই তৈরি হয়েছে তীব্র আন্তর্জাতিক জল্পনা। উল্লেখযোগ্য, ঠিক একদিন আগেই ইসরায়েলে সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরেই ইসরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হন তিনি। আর মোদী ইসরায়েল থেকে ফিরতেই ইরানে হামলা চালালো নেতানিয়াহুর দেশ। প্রশ্ন উঠছে, এই হামলা কি পূর্ব পরিকল্পিত? 2 মাস ধরে যে ব্যবস্থা আমেরিকা করে রেখেছিল যুদ্ধের জন্য, তারই পরিকল্পনা? আমেরিকা কি জড়িয়ে পড়তে চলেছে যুদ্ধে? এর প্রভাব পড়বে কি ভারতের ওপর? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে বিস্তারিত আপডেট নিয়ে আমি থাকছি। রিপোর্ট অনুযায়ী ইরানের রাজধানী তেহরানের একাধিক এলাকায় ইসরায়েলি মিসাইল আছড়ে পড়েছে। রাতের আকাশ কাঁপিয়ে একের পর এক বিস্ফোরণ। স্থানীয় সূত্রের দাবি, সামরিক স্থাপনার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকাও লক্ষ্যবস্তু। এই হামলার পরেই ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই হামলার আবহে বড় খবর, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনিকে তেহরানের মধ্যেই একটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। খামেনির অফিস সংলগ্ন সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তেহরান জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। হামলার পর থেকেই ইরানের সর্বোচ্চ সতর্কতা। নিরাপত্তা বাহিনী নামানো হয়েছে রাস্তায়। জনগণকে ঘরের ভিতরে থাকার পরামর্শ। ইরানের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে পাল্টা হামলার ঘোষণা না এলেও স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, উপযুক্ত সময়ে উপযুক্ত জবাব দেওয়া হবে। এই পরিস্থিতিতে নতুন করে গুরুত্ব পাচ্ছে ইরান ও আমেরিকার সম্পর্ক। উল্লেখযোগ্য, গত 26শে ফেব্রুয়ারি ফের আলোচনার টেবিলে বসেছিল ইরান ও আমেরিকা। স্থান ওমান, কিন্তু আলোচনার মাঝে যুদ্ধের সম্ভাবনা আরো ঘনীভূত হচ্ছে। রিপোর্ট বলছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে রয়েছে বিপুল সংখ্যক মার্কিন সেনা, 2টি মার্কিন বিমানবাহী রণতরী, শতাধিক যুদ্ধ বিমান, 1 ডজনেরও বেশি যুদ্ধজাহাজ, F-22 এবং F-35, F-16 যুদ্ধ বিমান, আকাশে জ্বালানি ভরা ট্যাঙ্কার বিমান। ওপেন সোর্স ট্র্যাকিং অনুযায়ী 150টির বেশি কার্গো ফ্লাইট অস্ত্র ও গোলাবারুদ বহন করে পৌঁছেছে মধ্যপ্রাচ্যে। এই পরিস্থিতিতে ইরানের হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে মার্কিন সেনাদের সরানো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ইরানে আঘাত এলে তেহরানের পাল্টা জবাব আমেরিকার পক্ষে ভয়াবহ হতে পারে। এর সম্পূর্ণ প্রভাব পড়বে ইসরায়েলের উপরে। এর পূর্বেও দেখা গেছে ইরান বেশিরভাগ আক্রমণটা করেছিল ইসরায়েলের উপরে। এর মাঝে মার্কিন কর্তাদের হুঁশিয়ারি, ইরান যেন কোনো উস্কানি না দেয়। পাল্টা হুঁশিয়ারি এসেছে ইরানের তরফ থেকে। তবে একই সঙ্গে তেহরান জানাচ্ছে তারা আলোচনার পথ খোলা রাখতে চায়। এই উত্তপ্ত পরিস্থিতিতে ভারতের জন্য বড় উদ্বেগ। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস একটি পরামর্শমূলক বিজ্ঞপ্তি জারি করেছে। দূতাবাসের তরফে বলা হয়েছে, ইরানে থাকা ভারতীয়রা যেন দ্রুত দেশ ছাড়েন, অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলেন, দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। উল্লেখযোগ্য, এর আগেও জানুয়ারি মাসে যুদ্ধের আশঙ্কায় এই একই পরামর্শ দেওয়া হয়েছিল ভারতবর্ষের তরফ থেকে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। ইসরায়েলের আর আমেরিকার এই ইরানের উপরে হামলার পর ইরান কি পদক্ষেপ নেয়? আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে যায় কিনা? আর মধ্যপ্রাচ্য কি এক ভয়াবহ যুদ্ধের দিকে এগুচ্ছে? এই সব দিকে নজর গোটা বিশ্বের। আমরা পরিস্থিতির উপর কড়া নজর রাখছি। নতুন আপডেট পেলে আপনাদেরকে জানাবো। আমি গৌরাঙ্গ, আপনারা সঙ্গে থাকুন। নতুন বড় আপডেট পেলে আবার শীঘ্রই জানাবো। নমস্কার।